উফ, বেরোতে বেরোতে এত লেট হয়ে গেল। এখন আমি অফিসে যাব, মিটিং করব নাকি তোমাকে বাসায় ড্রপ করব, কোনটা করবো বুঝতে পারছি না। কোনটা করবা মানে? তোমার কাছে সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা সেটা করবা? আমার কাছে তো তিনটাই ইম্পর্টেন্ট। আমার অফিসে যাওয়াটা জরুরি, কারণ ভাইয়া অফিসে আছে, তারপর ক্লায়েন্টসের বসে আছে, মিটিং করতে হবে, আবার তোমাকে বাসায় পৌঁছে দেওয়া, এটাও ইম্পর্টেন্ট। এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা সেটা করবা। ও, তাহলে তো তোমাকে বাসায় পৌঁছে দিতে হবে, কারণ এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট। ভেরি গুড, আমি তোমার কাছে এটাই আশা করছি। আর এটা না বলে যদি অন্য কিছু বলতো, আজকে তো তোমার খবরই ছিল। আমি তো বাসায় যেতাম, তোমার বাসায় বন্ধ করে দিতাম আসা। তোমার বাসায় পৌঁছে না দিলে যে আমার খবর হয়ে যেত, সেটা আমি ভালো করেই জানি, এটা আমার জানাই ছিল। ও, তার মানে তুমি দায়িত্ব থেকে কথাটা বলোনি, আমার ভয়ে বলেছো? আরে ভয় বলবো কেন, অবশ্যই দায়িত্ব থেকে বলছি। মানে সেই এটা তো তোমাকে পৌঁছে দেওয়াটা দায়িত্বের মধ্যে পড়ে না আমার। আচ্ছা ঠিক আছে, এত কথা বলার দরকার নেই। যাও আমার জন্য একটা আইসক্রিম নিয়ে আসো। এখন আইসক্রিম খাবা? কেন, নিষেধ আছে নাকি? আইসক্রিম কি কোনো প্রেসক্রিপশনে লেখা থাকে? ডক্টর কি প্রেসক্রাইব করে যে সকালে, রাতে, দুপুরে কখন খেতে হবে? আইসক্রিম হচ্ছে ইচ্ছা, যখন আমার খেতে ইচ্ছে করবে আমি তখনই খাবো। এখন আমার খেতে ইচ্ছে করছে, আমি এখন খাবো। যাও তুমি আমার জন্য আইসক্রিম নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, কি আইসক্রিম খাবা বলো? আমার যেটা খেতে মন চাইছে সেটা। সেটাই তো বললাম, নামটা বলো, কি খেতে মন চাইছে তোমার? এটাই তো তোমার পরীক্ষা। এখন তোমার বের করতে হবে যে আমার কোন আইসক্রিমটা খেতে ইচ্ছে করছে, কোন ফ্লেভারটা খেতে ইচ্ছে করছে, এটা তোমার পরীক্ষা। যাও, যদি এই পরীক্ষা ফেল করো তাহলেও খবর আছে। আরে বাবা, আমি কি সারা জীবন পরীক্ষা দিয়ে যাব? যাবা, যতদিন আমার সাথে থাকবে ততদিন তোমাকে পরীক্ষাই দিতে হবে। এখন যাও, এত কথা না বলে আইসক্রিম নিয়ে আসো। আচ্ছা ঠিক আছে, তোমার নাম বলা লাগবে না, তুমি আমার সাথে চলো, তোমার যেটা চয়েস হবে, যেটা তোমার ভালো লাগবে, সেই আইসক্রিমটা কিনে দেবো, চলো। খেদের কাজ নেই, গরমের মধ্যে আমি হেঁটে হেঁটে ওনার সাথে আইসক্রিম কিনতে যাবো? আপনি একা যান, একা গিয়ে আমার জন্য আইসক্রিম নিয়ে আসেন, আমি এখানে ওয়েট করছি। নামটা বলো অন্তত পক্ষে। বলবো না বললাম তো। আল্লাহ, পরীক্ষায় পাশ করবো না ফেল করবো বুঝতে পারছি না। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, আমি নিয়ে আসতেছি। টাকলার বাচ্চা স্টেডিয়ামের বাচ্চা স্টেডিয়াম। তুই এনে কিতা চাস? আমি আপনার কাছে কিছু চাই না। টামাটেন চাষতে চাষ তো কাটটাই। রে ভাই, আল্লাহ রাস্তা মাফ চাই, এই বাড়ির সামনে কোনো সিন ক্রিয়েট করেন না। এই, তুই বাড়ির সামনে আসিস করে? এটা তো আপনার ভালো করেই জানেন। মিলি তোর জীবনে বিয়ে করবো? আপনারই করবো, তারপর তো আপনি আইন। ও ভাই, আমারই তো করবো, এই ব্যবস্থাই তো চলতেছে। আমারই বিয়ে করবো, এই ব্যবস্থা আমিও করতেছি। তুই কিতা ব্যবস্থা করবি? আমা, এই কথা আমি আপনারও দেবো কেন? দেখ ভাই, তোর একটা কথা কই, তোর কারণে কিন্তু কাল আমি 50,000 টাকা জরিমানা দিছি হাসপাতালের বিল দিয়া। তুই কি লিখে মিলি দিতে লাগছো? দুনিয়াতে মিলি ছাড়া আর কোনো চেরি না। ওই কথা তো আমিও কই, এই আল্লাহর এই দুনিয়াতে কি মিলিসের আর কোনো মাইয়া নাই? এটা টাকলা স্টেডিয়ামের তো চেয়ার, ওই মানুষটারে মিলি পছন্দ করে না, তারপরেও আপনি মিলির পিছনে লাগিয়ে আছেন কেন? ও, মিলির পিছনে আমি লাগিয়ে রয়েছি না তুই লাগিয়ে রয়েছস? আমরা দুজনেই লাগিয়ে রয়েছি, এখন যার ভাগ্যে জুটে হ্যাঁ মিলিরে পাইব। তুই কিনতে যাইবে না? আমি 3টা 9-এর মধ্যে ফোন দিয়ে বলি জানতাম। মোবাইলের বাটনে 3টা 9 খেলে আপনারই আছে, চাপ দিলে যাবো পুলিশের কাছে, আমার নাই। কালকে আপনি আমার মারার জন্য গুন্ডা পাঠাইছেন, সাক্ষী আছে 10 জন, আপনারা আমি অ্যারেস্ট করবো পুলিশ দিয়া। এই খবরদার, একদম খবরদার করলাম, আমার সামনে মিলি মিলি উঠবে না। দেখবে তোর একটা কথা কই, তোরে আমি 1 লাখ টাকা দিতেছি, তুই দয়া হইয়া মিলির পিছনে যা। এই আপনারা কি মেরে বানাইছে? মাথায় শুন নাই, পুরাটাই তো ফাঁকা না, আপনার ভিতরটাও ফাঁকা। আপনি তো আসলে একটা বেকুব। আপনি না মিলিরে ভালোবাসেন, আপনার ভালোবাসার দাম মাত্র 1 লাখ টাকা। হ্যাঁ, এই আরে মিয়া, আজকাল একটা মোবাইলের দাম হতো 2 লাখ টাকা, আর আপনার ভালোবাসার দাম আপনি 1 লাখ টাকা বানিয়েছেন। ঠিক আছে, এই কথাটা আমি মিলিরে জানাবো। এই খবরদার, খবরদার, আমার সামনে তুই মিল মিলি উঠবে না, না হলাম। ও মামা 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 মা, নাম মিলি, আমি তো মিলিরে মিলি করে ডাকবো। ঠিক আছে, আপনার যদি মিলিরে সুন্দর করে মিলি বলে নাকি সহ্য না, তাহলে আপনি এই জায়গার থেকে যান। ও, আমার তো বুঝ হয়ে গেছে, তোর তো ভালো কথা, ভালো কথা কামো তোর বেয়াদবি করতে বাধ্য করবেন না, কলাম বেয়াদবি করতে বাধ্য করবেন না, কলাম আচ্ছা বল, আমি আপনার সাক্ষী করছি। রাখতে দিব কেন? আমার হাত ধরে, ঠিক আছে, আমার হাত ধরে, ঠিক আছে, মিলি দেখবো কিন্তু। তুমি যা, তুই যা, আমার ঠেয়া হচ্ছে আমি যাবো, আমার ঠেয়া বলছে আমি যাবো। তুই তো যাই, তুই আমার বেয়াদবি করতে বাধ্য করছো।